আমরা এবার দেখব একটা অ্যারের ভিতরে আমরা ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে পারি। আমি চাচ্ছি যে আমার ৩টা সাবজেক্টের রেজাল্ট দিবে এবং সেই রেজাল্টগুলো আমি ইউজারের কাছ থেকে নিব, বাংলা, ইংরেজি এবং অঙ্ক, এবং সেটাকে আমরা প্রিন্ট করে দেখাবো। চাইলে আমরা ৩টার নাম্বার যোগফলও করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা অ্যারে নিব, অবশ্যই ইন্টিজার টাইপের অ্যারে মার্কস। এরপর আমরা যেটা করতে পারি, এটার সাইজ দিতে পারি 3। এবার আমরা যদি ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিতে চাই, তাহলে আমাদের যেটা লিখতে হবে, প্রথমে আমরা একটা মেসেজ দিব প্রিন্ট এফ এবং লিখব ইন্টার দ্য মার্ক ফর বাংলা। এবার আমরা স্ক্যান করব, স্ক্যান দিয়ে আমরা কি করব, ইউজারের কাছ থেকে একটা ভ্যালু ইনপুট নিব। তাহলে যেহেতু ইন্টিজার টাইপের, আমরা লিখব পার্সেন্টেজ ডি, এখানে লিখব অবশ্যই পার্সেন্ট মার্কস 0। এবার আমরা লিখব প্রিন্ট এফ, আমরা অবশ্যই একটা নিউ লাইন ইউজ করব যাতে করে নিচের লাইন চলে আসে। আমরা এবার লিখব হচ্ছে ইংলিশ, আমরা নিউ লাইন দিব, এখানে আমরা লিখব সেম স্ক্যান এফ, এবং এইটা আমরা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে না, আমরা 1 নাম্বার ইন্ডেক্সে রাখতে পারি। এবং একইভাবে আমরা ম্যাথের জন্য একটা ভ্যালু ইউজারের কাছ থেকে নিব এবং আমরা লিখব ম্যাথ, এই জায়গাটা আমরা দ্বিতীয় ইন্ডেক্স বা 2 নাম্বার ইন্ডেক্সে আমরা রাখবো। এইবার আমরা যেটা করতে পারি, আমরা একে একে সবগুলা প্রিন্ট করে দেখাইতে পারি। তো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের লিখতে হবে মার্ক, আমরা বাংলা মার্ক, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে, আমরা এখানে বলবো বাংলা ইকুয়াল পার্সেন্টেজ টি, এখানে নিউ লাইন। একইভাবে আমাদের আরো দুটো প্রিন্ট করতে হবে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথ। এবং আমাদের বলতে হবে, ইংলিশটা রেখেছিলাম আমি, ইংলিশ রাখছি আমরা 1 নম্বর ইন্ডেক্সে এবং বাংলাটাকে ম্যাথটাকে রাখছি আমরা 2 নম্বর ইন্ডেক্সে। এবার আমরা কি করব, প্রোগ্রামটাকে সুন্দর মতো রান করব। এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে এবং যেখানে বলছে যে নো টার্গেট নো প্রজেকশন। ওকে, মার্ক তিনটাকে আমরা ইনপুট নিলাম এবং আমরা এখান থেকে কোন একটা ঝামেলা তো অবশ্যই হয়েছে। আচ্ছা, এখানে হবে মার্কস, হ্যাঁ আমার এখানে মার্ক হয়ে গেছে, কিন্তু এখানে হবে আসলে মার্কস। এবার যদি আমি এটাকে বিল্ড করি, রান করি, তাহলে আমাদের বলবে ইন্টার মার্ক ফর বাংলা। লেটস সে আমি বাংলাতে পাইছি 75, ইংলিশে পাইছি 80, ম্যাথে পাইছি 90, এবং আমাকে বলতেছে বাংলায় 75, ইংলিশে 80, ম্যাথে 90। তো আপনারাও একইভাবে সেম কোড আপনারা করবেন এবং রান করে আমাকে জানাবেন আপনারা এই সেম কোডটা লিখতে পারছেন। এখন আমি যদি বলি যে একইভাবে আমাদের ডেটা লাগবে 100 বা 1000, 100টা ডেটা আমরা স্টোর করব একটা অ্যারের ভিতরে। তাহলে 100টা ডেটা যদি আমরা অ্যারের ভিতরে আমরা যদি স্টোর করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এবং এটা যদি আমরা ইউজারের কাছ থেকে নিতে চাই, আমাদের একই কাজ অনেক বারে বারে করতে হবে। তো আমাদের একই কাজ বারে বারে করার জন্য এই লাইনগুলো, এতগুলো কোড আমাদের লিখতে অনেক সময় লাগবে এবং কোড অনেক বড় হয়ে যাবে এবং কমপ্লেক্স হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রামিংয়ে একটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে লুপ। আমরা লুপের ব্যবহারটা পরবর্তী ভিডিওতে দেখব। আপনারা সবাই এই অ্যারেটা ভালো মতো বুঝেছেন কিনা কমেন্টে জানাবেন, এবং যদি কোনো কনফিউজ থাকে
তাহলে সেটা আপনারা সলভ করে আপনার লুপ যে টেকনিকটা সেটা আপনারা দেখবেন। ধন্যবাদ।